আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 31। আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আদম সন্তান, খুযু জিনাতাকুম তোমরা সুন্দর পোশাক সুন্দর লেবাস পরে ইনদা কুল্লি মসজিদ আমার ঘরে আমাকে তোমরা ডাকো, আমাকে স্মরণ করো, আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ বলছেন তোমরা যখন আমার ঘরে আসবে, তোমরা যখন মসজিদে আসবে, তোমরা সুন্দর লেবাস সুন্দর পোশাক পরে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে আহ্বান করো। ভাই আমার, তাহলে এখানে আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন। আল্লাহ বলছেন খুযু জিনাতাকুম, তোমরা সুন্দর লেবাস পরে এসো, তোমরা সুন্দর পোশাক পরে এসো, আমাকে স্মরণ করো। ভাই আমার, কিন্তু আমরা কি করছি ভাই? যত রকম আমাদের ভালো পোশাকটা দামি পোশাক সেটাকে আমরা গোছিয়ে রেখে দিচ্ছি। আর যখন আমরা মসজিদে আল্লাহর ঘরে আসছি, তখন আমরা সেই যত রকম নোংরা খারাপ পোশাকটা পরে আসছে আমরা আল্লাহর ঘরে। কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলেছেন খুযু জিনাতাকুম, তোমরা সুন্দর লেবাস পরে এসো, আমাকে তোমরা ডাকো, আমাকে আহ্বান করো। কিন্তু আমাদের পোশাকটাকে আমরা কি করছি? সুন্দর পোশাকটাকে গোছিয়ে রেখে দিলাম। তাহলে আমাদের ভাই আমার, আমাদের তো সব জ্ঞান আছে। আমরা যখন অফিস আদালতে বা বন্ধুর বাড়ি, যখন আমরা কোনো জায়গায় যখন বেড়াতে যাই, কোনো জায়গায় যখন যাই, যখন আমরা বেটির বাড়ি বা শ্বশুর বাড়ি বা নানা নানির বাড়ি, যে জায়গাতে যাই না কেন, কিন্তু আমরা যেই ভালো পোশাক সুন্দর পোশাকটা আমরা পরে যাই। কিন্তু যখন আমরা মসজিদে আসি, কিন্তু আমরা সবচেয়ে খারাপ, সবচেয়ে যেটা জঘন্য যেটা, সেটা আমরা পরে আসছি। ভাই আমার, তো কিছু লোক আছে দেখবেন, এই যে গরম আসছে, গরমকালে তারা কি করে? গামছা তৈলা গাঞ্জি গা দিয়ে নামাজ পড়তে আসবে। এটা হলো তাদের বদ অভ্যাস, কু অভ্যাস। এটা মানুষের এটা অভ্যাস হয়ে গেছে মানুষের। সেই পোশাকটা আপনি পরে যেতে পারবেন কোনো জায়গায়? আপনি গামছা বা তৈলা বা গাঞ্জি গা দিয়ে আপনি যেতে পারেন না। তখন তো ভালো পোশাকটা আপনি খুব চাকচিকন হয়ে যাচ্ছেন মানুষকে দেখাবার জন্য। কিন্তু আল্লাহ যে বলছেন আপনাকে খুযু জিনাতাকুম, তুমি সুন্দর পোশাক পরে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। কিন্তু আমরা ভাই আমরা ভালো পোশাককে রেখে আমরা কিন্তু খারাপ পোশাকটাকে আমরা নামাজে আমরা ব্যবহার করছি। কিন্তু আমাদের নিয়ত হলো উল্টা, আমাদের নিয়ত ঠিক নাই। আপনি নামাজ পড়তে আসছেন আর আপনি ভালো পোশাক পরে আসেন না, আপনি আর চলে আসছেন যত রকম আপনার খারাপ পোশাক পরে আপনি। আমি বলছি নামাজ হবে না, এই কথা বলছি না ভাই আমার। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, তোমরা যখন মসজিদে আসবে, আমার ঘরে আসবে, তোমরা সুন্দর পোশাক পরে আমাকে তোমরা ডাকো, আমাকে স্মরণ করো। তো আমরা সুন্দর পোশাক পরে যেন আমরা সে আল্লাহর ঘরে যেন আমরা যাব, আল্লাহ যেন আমাদের এই পোশাকে খুশি হন, আল্লাহ যেন আমাদের রাজি হয়, আল্লাহ যেন আমাদের এই পোশাকে সন্তুষ্ট হন।